বৃষ্টি মোটে হয়েছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। তো প্রথমেই তোমাদেরকে উল্টো রথের শুভেচ্ছা জানাই, কারণ আজকে উল্টো রথ। আর উল্টো রথের দিনটা আমি কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। এখন দুপুর থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। দুপুর বাজে এখন 2টো। এখন যাব আমি একটু উল্টো রথের যেখানে আর কি রথ টানা হয় সেখানে যাচ্ছি আমি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আর রাতে যাব মেলায়, সবটাই শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, স্কিপ করো না। যদি স্কিপ করো কোনো কিছু তাহলে মিস করে যাবে। তো চলো, যাও চলে যাও, ড্রয়িং করো গিয়ে। আবার যাও। বাবুন ড্রয়িং করে করে দিদুনকে দেখাচ্ছে, আর আমি এখানে বসে একটু ভিডিও করছি। বেরোবো আর বৃষ্টি নামছে, দেখো আজকে একটু পর পর বৃষ্টি আসছে। তো বেরিয়ে গেলাম, বৃষ্টি হয়েছে এত, জলে ভর্তি, তাতেই বেরিয়ে গেলাম। বৃষ্টিটা কোনো রকমে থেমেছে আর বেরিয়ে গেছি দাদার সাথে। ওখানটায় টানার উল্টো রথ টানার কথা ছিল 2টোয়, কিন্তু ওখানে আরও লেট করেছে ওরা এই বৃষ্টির জন্য। ওখানে যেহেতু কীর্তন হয় ওই জন্য লেট করেছে। আর আমাদের নগরুকড়ার রাস্তাঘাট বাজারঘাটগুলো দেখো, সব জায়গায় জলে জল। এই যে এই দিকটায় দেখো, আমাদের না এবার রথের মেলায় সব আলাদা আলাদা করে দিয়েছে, এক এক দিকে এক এক রকম দোকানপাট বসবে আর কি। এদিকটায় দিয়েছে গাছগুলো, সব গাছের দোকানগুলো বসবে। দেখো ফুল ফল নানা রকমের গাছ। আর এখানে বাস স্ট্যান্ডের এই জায়গাটায় ভেতর দিয়ে মেলাটা করেছে, এখান দিয়ে সব ফুচকা আইসক্রিমের স্টল দিয়েছে। আর এখানে সামনে দিয়েছে একটা অনুষ্ঠানের প্রোগ্রাম আর কি, প্রোগ্রাম হবে ওই অনুষ্ঠানের ওটা দিয়েছে। যেহেতু আজকে সারাটা দিন একটু পরপর বৃষ্টি হচ্ছে, আর আমি বেরিয়েছি দুপুর 2টো নাগাদ, এই জন্য রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল। কারণ অন্যান্য বছর এই সময় রাস্তাতে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু আজকে রাস্তাঘাট ফাঁকা ছিল। আজকে এবার মেলাতেও সেরকম লোক হয়নি, আমি যেহেতু গিয়েছিলাম সেটার ভিডিও তোমাদের দেখাবো। এবার সেরকম লোক হয়নি। আর এই বাড়িটায় উল্টো রথের রাখা হয়েছিল, রথটাকে এখান থেকে আর কি টেনে নিয়ে নেওয়া হবে রথের জায়গায়। তো এই জন্য এখানে কীর্তন হচ্ছে বলে অনেকটা লেট করেছিল। আমার ইচ্ছে ছিল যে রথটা টানার, কিন্তু অনেকটা দেরি হবে আর বৃষ্টি আসছে বারবার, ওই জন্য আমি চলে এসেছিলাম দেরি হবে বলে। আর এদিকটায় দেখো, এখানটায় কাঠের সব কিছু দিয়েছিল, অনেকটা এলাকা নিয়ে করেছে রথের আয়োজনটা। এই যে এখানটায় সব স্টেশনারি দোকানগুলো, সাজার দোকানগুলো আর নাগরদোলাগুলো ওগুলো সব দিয়েছে। বৃষ্টি হয়েছে বলে ভিতরে বিশাল পরিমাণে কাদা, ওই জন্য আমি আর ভেতরে ঢুকিনি, আমি জাস্ট দেখে দেখে চলে এসেছিলাম। আমি মেলা ঘুরবো বলে আসিনি, আমার উদ্দেশ্য ছিল যে আমি রথ টানবো সেই জন্য, কিন্তু আমি টানতে পারিনি দুর্ভাগ্যবশত। এমনি ছোটো রথ টেনেছিলাম, কিন্তু আমি বড় ওই রথটা টানতে পারিনি। তারপর দাদা বলছে যে একটু গাছ নেবে, গাছ, ওর অনেক রকমের গাছ নেওয়ার ইচ্ছে ছিল, এই জন্য গাছের দোকানে এসে গিয়েছিলাম আমরা, গাছগুলো দেখছিলাম। কত করে আছে? চতুর্দিকে জোরে গান বাজছিল, যার জন্য তোমাদেরকে আমি আর কি তোমাদের শোনাতে পাচ্ছিলাম না সাউন্ডটা, তার জন্য আমি ভয়েস দিচ্ছি, গান হচ্ছিল বলে। তো এখান থেকে আমি গাছও নিয়েছিলাম, আম গাছ নিয়েছিল দাদা, নারকেল গাছ নিয়েছিল, 2টো ফুল গাছ নিয়েছিল, আর সুপারি গাছ নিয়েছিল। তো ওগুলো নেওয়ার পরে আর তো নিয়ে ধরে বসেছি, আমি আর ভিডিও করিনি, সোজা বাড়ি চলে গিয়েছিলাম। তো আমি এইমাত্র চলে এলাম বাড়িতে এসেছি। এখন বৃষ্টি একটু পরপরই হচ্ছে, এসে এখন বসে রইলাম। তো ইচ্ছে আছে যদি বৃষ্টি কমে তাহলে সন্ধ্যের সময় রাতে যাব রথের মেলায়, আর যদি রথের মেলায় যাই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এখন এই ব্লগটা শেষ করলাম, কেমন লাগে তোমরা প্লিজ জানিও, কারণ
পুরোটা যদি ভিডিও একসাথে দেই তাহলে অনেকটা বড় হয়ে যাবে, আর এখন অনেক বড় ভিডিও কেউ দেখে না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। টাটা।